তো ওইটা হচ্ছে রাজা টংনাথের বাড়ি। শুধু এইখানে না, এটাও পুরোটা। এটা একটা রুম, অ্যান্ড এটাও একটা রুম। এটা হচ্ছে আরেক পাশ। এখানে একদম বিশাল বড় একটা ফাটল। তো হে বিবস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ফ্রেন্ডস, এখন মেনলি আমি আর আমার চাচতো ভাই যাবো হচ্ছে গিয়া মোবাইল সার্ভিসিং করতে। একটা মোবাইল আসতো, ওইটা সার্ভিসিং করতে যাবো। তো আমাদের যাওয়া লাগবে হচ্ছে রানী সঙ্গীল এলাকায়, আমাদের এলাকায়। আর তার আগে আমরা আসলে আমার চাচুর কাছে পারমিশন নিতে, বাট এত বড় বিলের মাঝে আমার চাচুর কথা খুঁজে না পাই, আমরা এখন চলে যাবো আর কি। তো চলে আমরা এখন মোবাইল সার্ভিসিং করতে যাই। তো ওকে গাইস, আমরা এখন যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে রাজা টংনাথের বাড়ি। আই হোপ যে আপনারা সবাই রাজা টংনাথকে চিনেন। তো আমরা এখন তারই একটা বাড়িতে দাঁড়িয়ে আছি। তো এখন দেখার পালা এই বাড়িটাকে। তো চলেন এই বাড়িটাকে আপনাদেরকে ডিটেলসে দেখাই। ফার্স্টে আপনাদেরকে বাড়িটার বাইরের লুকটা দেখাই। তো চলেন বাইরে থেকে শুরু করে ভিতরটা সব কিছু দেখানোর চেষ্টা করবো। যদি আমাদের হাতে আজকে সময় নেই, তারপর যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব। তো ওইটা হচ্ছে রাজা টংনাথের বাড়ি। শুধু এইখানে না, এটাও পুরোটা। আর এখন এটা বংশধর অভাবে এখন পুরোটা হচ্ছে একদম জনশূন্যহীন হয়ে গেছে। তো এখন এখানে আর কেউ থাকে না। এখন এখানে যে রাজা টংনাথ আছে, তার যে বংশধর, তার কোনো বংশধর নাই, সেজন্য এটা এখন পরিত্যক্ত অবস্থা পড়ে আছে আর কি। তো আই হোপ যে এটার উপরে যাওয়া যায় না। যদি যাওয়া যেত তাহলে উপরটাও দেখাইতাম। তো এখন চলে আপনাদেরকে ভিতরে আমরা রুমগুলো দেখাই। তো ফার্স্টে আমরা যাচ্ছি হলো এদিকে, অ্যান্ড এটা সম্ভবত একটা রুম, তাই না? হ্যাঁ, এটা একটা রুম, অ্যান্ড এটাও একটা রুম। তো এইগুলো হচ্ছে সবগুলো একটা করে রুম আর কি, পরিত্যক্ত রুমগুলো। এগুলো এখন আর কেউ ব্যবহার করে না, অ্যান্ড এগুলো থাকার মানুষও নেই। আর এখান থেকে যদি দেখেন উপরে, অ্যান্ড বাহির থেকে আরও দেখা যায়, এটা হচ্ছে আরেক পাশ। তো এখানে অনেকটা স্পেস আছে, মানে অনেকটা স্পেস। তো এখানে হচ্ছে গিয়ে বাড়িটা আরও অনেক সুন্দর ছিল। যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে অবশ্যই আরও ভালোভাবে দেখতে পারবেন যে এই বাড়িটা আগে কেমন ছিল। তো ওকে চলো একটু ভিতরে যাই আর কি। তো এখানে একটা মাঝখানে যে প্লেগ্রাউন্ড আছে, ওইটা দেখাই আপনাদেরকে। তো এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, অ্যান্ড এখান থেকে যদি আপনাদেরকে বাইরে ট্যুর দিই তাহলে হচ্ছে তো এই ছিল রাজা টংনাথের ফুল অফ বাড়ি, অ্যান্ড আরও অনেক কিছু আছে, মানে ঘুরলে ঘোরা যাইব, কিন্তু এখন হয়তো আমরা ঘুরতে পারবো না, কারণ আমাদেরকে আবার এখান থেকে চলে যেতে দেবো। আর বড় কথা হচ্ছে গিয়ে মেনলি আমার চাস্তো ভাই হচ্ছে ওর ফোন সার্ভিসিং করে দিতেছে। তো ওইটা মানে হয়ে গেলে আমরা তাই চলে যেতে লাগবো। আর আমরা এখানে করবো কিছু ফটোশ্যুট। আগে ফটোশ্যুট করি, দেন আরও ডিটেলস কিছু দেখানোর চেষ্টা করবো। যে আপনাদেরকে দেখাই তাহলে, এটা হচ্ছে আর কি পথ চলাচলের রাস্তা। এইখান থেকে শুরু করে এটা পুরোটাই মানে রাস্তা আর কি, মানে বাসার ভিতরের রাস্তা। আর এটা হচ্ছে ছাদগুলো একদম পরিত্যক্ত হয়ে গেছে। আর এখানে একদম বিশাল বড় একটা ফাটল সময়ের অভাবে ভেঙে পড়ে গেছে আর কি। এটা সম্ভবত 2 তলা, তাই না?
তো এটা ছিল একটা 2 তলা প্লেস, আর এটা তো অনেক সুন্দর ছিল, এমনি দেখলে বোঝা যায় যে অনেক সুন্দর ছিল। আর দেখলে বোঝা যায়, আর উপরে আমরা যাইতে পারলাম না, দুর্ভাগ্য এটা আমাদের, কারণ সিঁড়িও নাই, আর বড় কথা হচ্ছে আমাদের সময়ও নাই। তো ওকে আমরা এখন কিছু লেটস সি ফটোশ্যুট করবো, দেন হচ্ছে চলে যাব বাসায়। তো গাইস মেনলি আমাদের রাতবাড়ি ঘোরা শেষ, তো এটা ভালোভাবে ঘুরতে পারলাম না, আর একদিন আসতে হবে আর কি। তো আই হোপ যে আপনাদের কাছে ভালো লাগছে। আমরা আজকে বেশি ডিটেলস দেখাতে পারলাম না জিনিসটা, আরও একদিন আসবো ইনশাল্লাহ, এই যে আমরা আরও ডিটেলস দেখাবো। তো ওকে এখন আমাদের চলে যেতে হবো, ভাইয়ের হচ্ছে গিয়ে মোবাইল সার্ভিসিং আই হোপ যে শেষ। তো ওকে বাইকে উঠে পড়লাম অ্যান্ড ওকে ফাইনালি আমাদের ঘোরা শেষ। এখন যাব হচ্ছে বাসায়। স্যার আজকে সম্ভবত আমরা নামাজ পড়তে পারবো না। আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছিল হচ্ছে গিয়া, এর পাশে একটা নদী আছে, লাইক এখানে একটা নদী আছে যেটাতে টংনাথ এখানে গোসল করতে আসতেন আর কি, যে এটা হচ্ছে আচ্ছা, তো এটা হচ্ছে ফুল অফ নদীর। এই ছিল আমাদের টংনাথের বাড়ি হচ্ছে ট্যুর। তো ওকে গাইস ফাইনালি দুপুরে ভিডিও কন্টিনিউ করতে না পেরে এখন সন্ধ্যাবেলা আসছে আমি ভিডিও কন্টিনিউ করতে। তো আমরা বেশ কয়েকদিন আগে মেনলি ধান মারার পর যেগুলো খড় বাচ্ছিল আর কি, তো ওই খড়গুলোর এখন শুকানোর পর এখন বাসায় নিয়ে যেতেছি। তো ভাই আমরা আইসে যে গাড়ি লোড করা হয়ে গেছে গা, ওই তো এইটা হচ্ছে আমাদের গাড়ি গাইস। আর এখানে আসছে আমাদের মিলন আর অ্যান্ড আমি। তো ভাই সাহেব গাড়ি তো লোড করা হয়ে গেছে গা, এই জায়গায় ভাই মুখ দেখতে পাচ্ছি না। তো ওকে এখন গাড়িটা নিয়ে যাওয়ার বলা। এখন হচ্ছে রোজ টানা হচ্ছে, টানা হয় না ধরে থাকি। আচ্ছা তো কি গাইস আমাদের গাড়ি চলে যাচ্ছে, লোড হয়ে গেছে গা। তো ওই তো আমাদের গাড়ি, হ্যাঁ। আর এখানে আমাদের পিছেই গাড়ি R15 ব্রো, R15 আলট্রা প্রো ম্যাক্স। তো কি গাইস ফাইনালি হচ্ছে আমাদের কাজ করার পর এখন মেনলি ভাই এত জোরে বৃষ্টি হতে যা বলার বাইরে। আর বৃষ্টি আসার আগে আগে আমরা তাড়াতাড়ি বৃষ্টি সব চেষ্টা করেছি, বাট এখন হচ্ছে ভাত খাওয়া হয়নি। তো হচ্ছে গিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া করা লাগবো। আর ভাই যে বৃষ্টি পড়তেছে যা বলার বাইরে আর কি। তো এখন মনে হয় মোটামুটি একটু বৃষ্টি থামছে, বাট তখন অনেক জোরে জোরে বৃষ্টি হতেছিল। আর ভাই যে বজ্রপাতের তার পরিমাণ ছিল অনেক বেশি। ফার্স্টে জীবনে হয় একদম সব কিছু উঠাই না যায় নাকি, বাট অত কিছু হয় নাই গা, কোনো রকম হয়েছে আর কি। তো কি গাইস ফাইনাল হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে গিয়ে ভাই পুরা 11:30 বাজে। তো হচ্ছে গিয়ে এখন মেনলি আমার ঘুমানো লাগবো। আর হচ্ছে গিয়ে এখনও ভাই বৃষ্টি পড়া থামে নাই গা, এখনও বৃষ্টি পড়তেছে। আই হোপ যে আপনারা শব্দ শুনতে পারতেছেন। তো ওকে বাহার সবাই ঘুমিয়ে গেছে, খালি আমার একা ঘুমানো বাকি। তো আই হোপ দ্যাট যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।